আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপ্রাচ্যের দেশগুলা হচ্ছে খাজুর উৎপাদনের জন্য সবচাইতে উপযোগী স্থান এবং তাদের উৎপাদনের সর্বোচ্চ অবস্থানে আছে খাজুর। এমনই এক জায়গায় আসছি, আমরা এখন জুমার নামাজ পড়তে যাইতেছি। এই মুহূর্তে যাওয়ার পথে একটা জায়গায় দেখলাম শেখের এখানে যথেষ্ট গাছ লাগানো আছে এবং এই জুন মাস চলতেছে, জুন এবং জুলাই, এই 2 মাস গরমের মাস। এই গরমের ভিতরে কিন্তু খাজুর পাকে। তো চলেন দেখি, আপনাদের সামনে একটু তুলে ধরছি। এই সেই খাজুর, দেখেন, চমৎকার। আমি আরো কাছে নিয়ে দেখাচ্ছি, দেখেন এখন হলুদ বর্ণ হয়ে গেছে, পাকা শুরু করে দিছে। দেখেন এখন খাজুর পাকতেছে। এই গরমে খাজুর পাকে, খাজুর পাকার সিজন হচ্ছে এখন। দেখেন চমৎকার, থোকায় থোকায় ঝুলে আছে এবং পাকা শুরু হয়ে গেছে। দেখেন এই খাজুর গুলা এখন খাওয়া যায়, চমৎকার স্বাদ এবং টেস্ট। বলা বাহুল্য, কিভাবে বলি এটার স্বাদ। একটা নারকেলের মরণ কুরকুর কুরকুর করে, চমৎকার স্বাদ। দেখেন আগামী 1 সপ্তাহের ভিতরে এটা আরো ফুল পেকে যাবে। এভাবে আস্তে আস্তে প্রতিটি জায়গাতেই আছে, বাহিরে ভিতরে সব জায়গায় এরা যথেষ্ট গাছ লাগিয়ে রাখছে। পথচারীরা আসা যাওয়ার সময় খাইতে পারে, খায়, কারোর জন্য কোনো মানা নাই। বহু জাতের খাজুর আছে, ছোট বড় অনেক ধরনের, ভালো মন্দ, স্বাদের গন্ধের শত শত রকমের খাজুর আছে। তবে এটা কি জাতের আমি জানি না, অবশ্য নাম জানি না। আমার কাছে ভালো লাগছে, ভালো। এটা দেখেন, এটা খুব বড় জাতের খাজুর এবং ভালো মানের আমার কাছে মনে হয়। সবার কাছে তুলে ধরলাম, সবাই একটু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবেন, আপনাদের মতামত জানাবেন। দেখেন এক সারিতে বহু গাছ লাগানো আছে। আমি পুরাটা আপনাদেরকে ক্যামেরায় ক্লিয়ার আসছে না, তারপর যতটুকু সম্ভব তুলে দিছি। দেখেন গাছ বাড়ির চতুর্পাশে এবং যেখানে যেখানে প্রয়োজন জায়গায় জায়গায় এরা লাগিয়ে রাখছে এভাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো, ভালো মন্দ একটু লাইক কমেন্ট করবেন। আমার কাছে ভালো লাগছে তাই তুলে ধরলাম আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো একটা কমেন্ট করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।